হ্যালো বন্ধুরা, আজকে দেখো আসনের ওপর সেলাই করছি। প্রথমে 3টি ঘর আমি সেলাই করে নিচ্ছি। অবশ্যই আসনের নিচের দিক থেকে বেশ কিছুটা জায়গা ছেড়ে আমি সেলাই আরম্ভ করেছি। প্রথমে 3টি ঘর সেলাই করলাম, তারপরে নিচের দিক থেকে একটি ঘর এবং ওপরের দিক থেকে একটি ঘর সেলাই করে একটি যোগ চিহ্নের মতো সেলাই করে নিলাম। এবারে যে প্রথমে যে 3টি ঘর সেলাই করেছিলাম, সেই 3টি ঘরের বাদিক থেকে 3 ঘর আগে সূচ তুলেছি এবং আবারও 3 ঘর সেলাই করলাম। একটি ঘর ছেড়ে দিয়ে আবারও 3টি ঘর সেলাই করব। তৃতীয় লাইনে দেখো একটি ঘর ছেড়ে দিয়ে এখানে 5টি ঘর সেলাই করব। পাঁচ ঘরের ওপরে দুদিক থেকে একটি ঘর ছেড়ে দিয়ে 3টি ঘর সেলাই করব। এবারে মাঝখানের একটি ঘরকে সেলাই করে নিতে হবে। এবারে এই যে 5টি ঘর সেলাই করেছিলাম, সেই 5 ঘরের নিচে দেখো 2 ঘর নিচে সূচ তুললাম, অর্থাৎ হলুদ যে একটি ঘর সেলাই ছিল তার পাশে সূচ তুলে 3টি ঘর সেলাই করলাম। এবারে নিচ দিক থেকে একটি ঘর ছেড়ে দিয়ে আবারও 3টি ঘর সেলাই করব। এই পর্যন্ত আমার হাফ সেলাই হয়ে গেল। নিচের হাফটাও আমি সেলাই দেখিয়ে দিচ্ছি। এবারে এই যে 3টি ঘর সেলাই করলাম, দেখো ডান দিকে এসে 2টি ঘর ছেড়ে সূচ তুললাম এবং বাঁদিকে আবারও সেলাই করব, আবারও 3টি ঘর সেলাই করব। এবারে একটি ঘর ছেড়ে সূচ তুললাম এবং 5টি ঘর সেলাই করব। ঠিক ওপরে যেভাবে 5 ঘরের ওপরে 3 ঘর সেলাই করেছিলাম, এখানেও ঠিক একই রকমভাবে 5 ঘরের নিচের দিকে দুদিক থেকে একটি করে ঘর ছেড়ে দিয়ে 3টি ঘর সেলাই করতে হবে এবং একদম নিচে একটি ঘর ছেড়ে একটি ঘর, অর্থাৎ মাঝখানের একটি ঘর আমি সেলাই করে নিলাম। আর বাদিক থেকে একটি ঘরের জায়গা দেখো ফাঁকা ছিল, এখানেও শুরুতে যে ঘরটি সেলাই করেছিলাম 3 ঘর, সেই 3 ঘরের নিচে একটি ঘর ছেড়ে দিয়ে এখানে 3টি ঘর সেলাই করলাম। সুন্দর একটি বরফি তৈরি হয়ে গেল। এর পরের লাইনে আরও একটি বরফি তৈরি হবে। 2টি বরফির মাঝে একটি ঘরের গ্যাপ ছেড়ে দিয়ে আবারও ঠিক প্রথম যেভাবে বরফিটা তৈরি করেছিলাম এখানেও একই রকমভাবে বরফিটা আগে তৈরি করে নিচ্ছি। পরে মাঝখানে ফাঁকা জায়গা থাকবে একটি যোগ চিহ্নের মতো, সেখানে পরে ভরাট করে নিলেই চলবে। তো দেখো এখানে 3 ঘর, তার উপরে 3 ঘর, তার উপরে 5 ঘর, 5 ঘরের উপরে 3 ঘর, 3 ঘরের উপরে 1 ঘর। এবার নিচের দিক থেকে একই রকমভাবে প্রথম যে বরফিটি তৈরি করেছিলাম একই রকমভাবে বরফি তৈরি করে নিলাম। এবারে দেখো ওপরের দিকে মাঝখানের ঘরটিকে কাউন্ট করে 4টি ঘর ছেড়ে দিয়ে 5 নাম্বার ঘরে সূচ তুললাম এবং প্রথমে একটি ঘর সেলাই করছি। এবার নিচ থেকে আমি সেলাইটা শুরু করলাম। একটি ঘর সেলাই করেছি, একটি ঘরের ওপরে 3টি ঘর, তিন ঘরের ওপরে 5টি ঘর সেলাই করব। এবারে বাদিক থেকে একটি ঘর বাড়িয়ে নিয়ে 3টি ঘর সেলাই করব। আবারও একটি ঘর বাড়িয়ে নিয়ে 3টি ঘর সেলাই করব।
একটি ঘর ছেড়ে দিয়ে আবারও 3টি ঘর সেলাই করব। এইভাবে একটি বরফি তৈরি করে নিতে হবে উপরের দিকে। ঠিক একই রকমভাবে নিচের দিকেও আরেকটি বরফি তৈরি করতে হবে। দেখো এখান থেকে 3টি ঘর ছেড়ে 3 নাম্বার ঘরের আমি সূচ তুললাম, ওপর থেকে 3টি ঘর ছেড়ে দিয়েছিলাম। এবারে আবারও ঠিক প্রথম যে বরফিটি তৈরি করেছিলাম একই রকমভাবে এখানেও আরেকটি বরফি তৈরি করে নিতে হবে। প্রথমে 3 ঘর, তারপরে 1 ঘর ছেড়ে 3 ঘর, আবারও 1 ঘর ছেড়ে 5 ঘর, 5 ঘরের ওপরে 3 ঘর, 3 ঘরের ওপরে 1 ঘর। আশা করছি এইভাবে বরফিগুলো তৈরি করে নিতে পারবে। তো এইভাবে আমি এখানে 4টি কালারের উল ব্যবহার করে ডিজাইনটি তৈরি করেছি এবং 4টি কালারের 4টি বরফি তৈরি করে নিয়েছি। এটি একটি কালারের একটি বরফি। ঠিক এই একই রকমভাবে দেখো আসনের ডিজাইনটি আমি করেছি 4টি কালার দিয়ে এবং সম্পূর্ণ আসনটি দেখিয়ে দেবার চেষ্টা করছি। তাহলে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।